এই পর্বে আমরা এসেছি কংলাক পাহাড়ে, যেটি বাংলাদেশে উঁচু পাহাড়ের মধ্যে একটি। আপনারা দেখছেন আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় এপিসোড। এর আগে একটি এপিসোড আপলোড করেছি। আগের পর্বে ঢাকা থেকে সাজেকের হোটেল বুকিং পর্যন্ত আলোচনা করেছি। শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট দ্রুত পেয়ে যান। তো ভিডিও শুরু করা যাক। এখন সময় সকাল 6টা। আমরা যাচ্ছি সাজেকের কংলাক পাহাড়ে। আমাদের হোটেল থেকে কংলাক পাহাড় প্রায় 2 কিলোমিটার দূরে, তাই আমরা চাঁদের গাড়িতে করেই যাব। আপনারা সূর্যোদয় খুব ভালোভাবে দেখতে চাইলে রাতেই জেনে নেবেন সাজেকের সূর্যোদয় কখন বা কয়টায় হয়। চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন, তা না হলে সূর্যোদয় দেখা মিস হয়ে যেতে পারে। আমাদের ঘুম থেকে ওঠা দেরি হয়ে গিয়েছিল। আমাদের যাওয়ার আগে সূর্যি মামা উঠে গিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6টা। ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের কিছু ফটো সেশন শেষ করে আমরা এখন গাড়ির অপেক্ষায় আছি। গাড়ি আসলে আমরা গাড়িতে করে চলে যাব কংলাক পাহাড়ে। তো যেতে যেতে কথা হবে, আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন কংলাক পাহাড়ের কিছু দৃশ্য এবং রাস্তার দৃশ্যগুলো। আপনি যদি সাজেকে 1 রাত বা 2 দিনের জন্য যান, তাহলে প্রথম দিন হেলিপ্যাড থেকে সূর্যাস্ত ও দ্বিতীয় দিন খুব সকালে কংলাক পাহাড়ে গিয়ে সেখান থেকে মেঘ ও সূর্যোদয় দেখতে পারবেন। আর যদি 2 রাত বা 3 দিনের জন্য আসেন, তাহলে কংলাক পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত এবং হেলিপ্যাড থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। একটা কথা বলে রাখি, আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে চাঁদের গাড়িতে করে কংলাক পাহাড় পর্যন্ত যেতে পারবেন না। কিছুটা পথ আপনাকে হেঁটে যেতে হবে। আপনারা যদি সাজেকে বর্ষাকালে আসেন তাহলে কংলাক পাহাড়ে ওঠার সময় খুব সতর্কতা অবলম্বন করুন। বৃষ্টির কারণে রাস্তা খুব পিচ্ছিল হয়ে থাকে, পা পিছলে গেলেই 30 থেকে 40 ফুট নিচে পড়ে যাবেন। আর সাজেকে যখনই আসেন আবহাওয়ার খবর জেনে আসবেন, কারণ অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত কুয়াশা আপনার ভ্রমণ নষ্ট করে দিতে পারে। পাহাড়ের উপরে ওঠা এখান থেকেই শুরু। সবার জন্য একটি করে বাস নিয়ে নিলাম, যাতে পাহাড়ের উপরে উঠতে সুবিধা হয়। আর এই বাসটিই আমরা পরে কংলাক ঝর্ণায় যাব। পাহাড়ের গা ঘেঁষে খাড়া রাস্তাটি আঁকাবাঁকা হয়ে একদম উপরে উঠে গেছে। নিচে তাকালে দেখতে পাবেন মেঘের খেলা, দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে। আর আপনাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে পাহাড়ে ওঠার সময় তাদের দিকে নজর রাখবেন, কেননা পাহাড়ে ওঠা খুবই কষ্টকর একটি কাজ। অনেক কষ্টের পর অবশেষে আমরা কংলাক পাহাড়ে চলে এসেছি। কংলাক পাহাড়ে স্বাগতম, ওয়েলকাম টু কংলাক পাহাড়। পাহাড়ের উপরে আপনারা দোকান পেয়ে যাবেন, সেখান থেকে হালকা খাবার খেয়ে নিতে পারবেন।
এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কংলাক পাহাড়ের একদম শেষ প্রান্তে। এটাই হচ্ছে কংলাক পাহাড়ের শেষ প্রান্ত। মাত্র ৮ কিলোমিটার পরে থেকেই ভারতের মিজোরাম রাজ্য শুরু হয়েছে। যে বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভারতের মধ্যে। সাজেক ভ্রমণের এই পর্বে আমরা কংলাক পাহাড় থেকে বিদায় নিচ্ছি। পরের পর্বে আমরা সাজেকের কংলাক ঝর্ণায় যাব। দেখার আমন্ত্রণ রইল।